এটা পছন্দ হয়েছে? আপনি দুইটা কত দিতেন বললাম, দেখি দিতে পারেন। পরামর্শ করবেন? অবশ্যই করেন। হঠাৎ ক্রেতাকে রেখে বন্ধ করলেন তার দোকান, জানিয়ে দিলেন এখন আর বিক্রি হবে না। এরপর হনহনিয়ে ছুটলেন রাস্তা ধরে। আমরাও অনুসরণ করছি তাকে। দেখলাম তিনি ঢুকছেন মসজিদে। আজান দিয়ে এবার দাঁড়ালেন ইমামের স্থানে। সমবেত মুসল্লিদের নামাজের ইমামতি করলেন। এবার মসজিদ থেকে বের হয়ে আবার দোকানে। আমার নাম হাফেজ বিল্লাল। আমার মূল পেশা হইলে আমি ফার্মগেট বিটিআই সেন্টার প্লাজার ইমামতি করি। পার্ট টাইমে আমি ব্যবসাটা করি। আমি নামাজের সময় দোকান ডাইতে যাই, নামাজ পড়া আয়া আবার খুলি। এই সময় আমার দোকানে কেউ থাকে না। ইমামতি আসার চিন্তা করলাম, ইমামতি করতে তো আমার নামাজ পড়াতে মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা বা 15 মিনিট সময় লাগে। এই 22 সময় তো আমি বেকার বসে থাকি। বেকার বসা থাকার থেকে তো মনে করো কোনো দরকার নাই। বাস আমি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখলাম এই সময়টা আমি যদি একটা বিজনেসে কাটাইতে আমার কয়েকটা টাকা আইলো। সেই কারণে দাদা আমি এইভাবে মনে করেন আপনি এই লাইনে আসছি। 18 বছর হাফেজ বিল্লাল এভাবেই ফুটপাতের এই দোকান সামলাচ্ছেন, আবার প্রতি ওয়াক্ত নামাজ পড়াচ্ছেন। ব্যবসা আজকে আমি আজ ইমামতি করি ফার্মগেটে আজকে 18 বছর। ওর থেকে আমি মনে করেন টুকিটাকি করে সব ব্যবসা আরম্ভ করছি। আগের থেকে আমার ব্যবসাটা পছন্দ লাগতো, ঠিক আছে। চিন্তা করলাম নামাজের পাক দিয়ে বাস যদি করি আলহামদুলিল্লাহ, আল্লাহ যাওই দে। আমি আগে করতাম মনে করেন বেড়া চাইনা চিরুনি এগুলা মনে করেন আগে শুরুতে করতাম, পরে আস্তে আস্তে মনে করেন আপনি বেগের লাইনে ঢুকছি। ছোটবেলা থেকে বিল্লালের আগ্রহ ব্যবসায়, তাই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি করেছেন নানান ব্যবসা। 500 টাকা নিয়ে শুরু করছিলাম। এরপরে আস্তে আস্তে বাড়লো। পরে ওই ব্যবসা আবার চেঞ্জ করে লাইছি। চেঞ্জ করে সেটা আবার মনে করেন আপনি আমি বেগের ব্যবসা ধরলাম। বেগের ব্যবসাটা একটু ভালো, এই কারণে ওটা একটু ফেরাসানি বেশি, সেই কারণে ওটাতে আসলাম। ফার্মগেটে স্টুডেন্ট বেশি, সেই কারণে একটু ব্যাগটা একটু চলাফেরা একটু চলে বেশি, সেই কারণে। মসজিদে ইমামতির পাশাপাশি ব্যবসাকে বেশ উপভোগ করেন বিল্লাল। লজ্জা সংকোচের কারণে ছোট ব্যবসায় যারা আসতে চায় না, তাদের এসব সংকোচ লজ্জা দূর করে ব্যবসায় নেমে পড়ারও পরামর্শ দিলেন। শুনেন, ব্যবসা বাণিজ্য তো কোনো শরমের বিষয় না, জীবিকা। এটা তো শরমের কোনো কিছু নেই, যে সবাই চেষ্টা করলে এটা পারে। আমরা অনেকে একটু লজ্জা দ্বিধাবোধ করি, সেই কারণে আমরা এই জিনিসটা পারি না। একটা দোকান বেতনে নিতে গেলে 20 লাখ টাকা অ্যাডভান্স লাগবে। 20 লাখ টাকা অ্যাডভান্স, আরো 20 লাখ টাকার মাল তুলতে হবে। আমার এই সমর্থন নাই। আমার কাছে আছে 50,000। আমি 50,000 নিয়ে আস্তে করে শুরু করি, আস্তে আস্তে আল্লাহ বড় করবে। প্রতি ওয়াক্ত নামাজের সময় মালামাল শুধু এক পলিথিনে ঢেকে বেরিয়ে পড়েন। আশপাশের দোকানের কর্মীরাই দেখে শুনে রাখেন। আজানের সময় আমি ডাক্কা যাই দোকান না, কাস্টমার থাকলেও হবে না, আমি জায়গা চলে যাই। আমার টাইম হিসাবে 5 মিনিট আগে যাই। কাস্টমার আসলে বলবেন নামাজের পর আসেন। একটু সুযোগ সুবিধা পাশের বাইরে যারা আছে আর আবার একটু দিকে রাখে, এটাই। মাল বেচে না, মাল বেচা লাগে না। এই ব্যবসার টাকায় নিজের 5 সন্তানকে পড়াশোনা করাচ্ছেন। এক সন্তানকে বিদেশে পাঠিয়েছেন। নিজ গ্রামে বাড়িও করেছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি বলতে ঘর করছি, জায়গা তো আমার বাপ দাদার জায়গা। এটা আমি ঘর করছি একটা, এতটুকু। আমার আল্লাহ মাল 5 জন। এক ছেলে বাইরে, আর এক ছেলে হাফেজ আলিম হইতেছে, মাদ্রাসা আছে, আর 3 মাই ওরা স্কুলে লেখাপড়া করতেছে। সব এটা দিয়ে চলে। এখন পুঁজিতে মনে করেন 1-2 লাখ টাকার মাল ইনভেস্ট আছে। ব্যাগ কেনা থেকে শুরু করে বিক্রি, সাজানো, গোছানো সবই একাই করেন বিল্লাল। মনে করেন হিসাবে তো এখানে রৌদ্র নামাজের পরে 1টার পরে সবাই দোকান খুলে। আমি মনে করেন একটু টুকটাক মনে করেন সকাল ফজর নামাজের পরে তো আমার কোনো কাজ থাকে না। আমি ঘুমাই না ঘুমাই আমি একটু পরিশ্রম করি, অন্যদিক দিয়ে একটু ব্যবসা করি। এখানে না করে অন্যদিকে করি, বাস চলাফেরা করি। এই ব্রিজের উপরে হাতে নিয়ে অন্য একটা সিস্টেম আছে, হাতে নিয়ে ব্যবসা করা যায়। এই মালগুলা শুধু এই মালগুলা নিয়ে কি করি। তারপর আমি রাত্রে সবাই বন্ধ করে 10টা, আমি বন্ধ করি 11টা 11:30 বন্ধ করি। এই মার্কেটের পর থেকে একটু সেলটা বেশি। ভোরবেলা টুকিটাকে এত বেশি না। ব্যবসা ওই দৌড়ের পর থেকে মানুষের তো সারাদিন পরিশ্রম ক্লান্ত, মানুষের রোদ্রে বাইরে না বাসার থেকে, বিকাল বেলা হইলে বাইরে, সেই কারণে একটু ঠান্ডা পড়ে। আমার কাছে মোটামুটি আমি মাল বিশেষ করে কারখানার থেকে মাল কিনে নিয়ে আসি, চকেতে নিয়ে আসি। কারখানার মাল সবকিছু দিয়ে মনে করেন আপনি ব্যবসা হয় না। আবার ওদের কারখানাতে নিয়ে আসলে একটু কম রেট পাওয়া যায়। চকেতে নিয়ে আসলে পার পিসে 10-20 টাকা বেশি লাগে। মানুষের চাহিদা অনুযায়ী আমি মাল কিনে নিয়ে আসি। আপনার কোন স্টুডেন্ট কোনটা আছে আমরা তো বুঝি, এই সিস্টেম করে মাল কিনে নিয়ে আসি। তাহলে জায়গা সবাই কেন তো মনে করেন ফুটপাতে একজন আমি তো করতে পারি, আমার আরেক ভাই একটু সুযোগ করে দিয়ে করার জন্য সবাই মিলেমিশে একটু করলে সবাই ও চলতে পারে, আমিও চলতে পারি। আমি একা যদি মনে করেন সাইডের জায়গা নিয়ে আমি বসে থাকি, তো আমার ওই ভাই আমার জন্য একটু কষ্ট হবে না? ও একটা ব্যবসা শুধু আরো করতে চাইলে পারবে না। সেই কারণে আমরা সবাই একটু সুযোগ করে দিই। অনেকে 40, অনেকে 43, অনেকে 50। জায়গাটা এখন নির্ধারিত অনেক সময়, অনেকে যারা একটু বেশি নিয়ে এইগুলো মনে করেন আল্লাহর উপরে তাওয়াক্কাল তো থাকতেও। আর আমি তো পাশাপাশি একটু চাকরি আছে বিদায় আমি একটু আমার জন্য একটু সুবিধা। না হেতে বড় হবে না।